আসসালামু আলাইকুম, হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজ দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই, কমন একটা রেসিপি। তবে ঠিকভাবে বানাতে না জানলে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ক্রিস্পি হয় না। আজকে এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম সহজভাবে দেখিয়েছি, চলুন দেখা যাক। এখানে আলু নিয়েছি 1.5 কেজি সমান সাইজের। চেষ্টা করবেন সব আলু যেন সমান সাইজের হয়। এখন আলুগুলার খোসা ছাড়িয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয় আমরা সবাই জানি, সেইভাবেই কেটে নিব সবগুলো আলু। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আলু কাটার সময় সবগুলো পিস যেন সমান হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আলুর পিসগুলো ডুবিয়ে রাখবো পানিতে 10 মিনিট। এতে আলুতে থাকা স্টার্চ চলে যাবে। নতুন পানি দিয়ে ধুয়ে নিব 2 থেকে 3 বার। ধোয়া শেষ হয়ে গেলে তবে একটা জিনিস মাথায় রাখবেন, যত ভালো করে ধুবেন আর লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে না 1 ঘন্টা। ভালো করে ধুয়ে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। পানিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব লবণ, দিয়ে দেখেন হালকা গরম হয়ে আসছে। এখন দিয়ে দিব আলুর পিসগুলা। ফুটন্ত পানিতে আলু সিদ্ধ করবেন না। এখন আমি আলু উঠিয়ে নিব। একটা ঝুড়িতে আলুগুলো রেখে টিস্যু দিয়ে ভালো করে পানিগুলা মুছে নিব। এখন আলুগুলা পারফেক্ট রেডি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িটা গরম হয়ে আসলে এখন তেল দিয়ে দিব। তেলটা হাই হিটে গরম করে নিচ্ছি। এখন সবগুলা আলুর পিস তেলে দিয়ে দিব। দিয়ে অনবরত নেড়ে দিতে হবে। চুলা হাই হিটে রেখে সব আলুগুলার পিস ভেজে নিব। তবে বেশি কড়া করে ভাজবেন না, হালকা সোনালি করে ভেজে নিব। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি এখন শেষ। গরম গরম খাওয়ার পালা। খুব সহজে আপনারা ঘরে তৈরি করতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই। আর কি রেসিপি চান কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।